আজ আমাদের সকালটা শুরু হলো একদম চা দিয়ে। তো চা খেয়েই এখন আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের বেনারসে থার্ড ডে। তো আজকে যেহেতু আমাদের ফেরার মানে সন্ধ্যের আমাদের ফ্লাইট, তো ভাবলাম যে সকালের দিকটা মানে বেনারসের যে স্পেশালিটি, আই মিন কচুরি, তরকারি অ্যান্ড পান, তো এগুলো একটু এক্সপ্লোর করা যাক। অ্যান্ড তারপর আমরা ভেবেছিলাম যে ঘাটে যাব, গঙ্গা ঘাটে যাব। তো আমরা এখান থেকে টোটো নিয়ে নিয়েছি। এই দাদা একদম আমাদের হোটেলের ঠিক সামনে অনেক টোটো নিয়ে দাঁড়িয়ে ছিল। তো দাদা খুব ভালো ছিল, তো ভাবলাম যে এই দাদাকেই অ্যাপ্রোচ করি, মানে বলে দেখি। তো দাদা বললো যে এই জায়গাটার নাম ঠিক আমি বলতে পারছি না এই মুহূর্তে, মানে মনে পড়ছে না, তবে খুব ফেমাস কচুরি তরকারির দোকান, জিলেপি সমস্ত কিছু পাওয়া যায় এখানে। দিয়েছিল 4টে করে কচুরি আর আলুর তরকারি, আর আমরা জিলেপি নিয়েছিলাম। আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে মানে বেনারসের খুব ফেমাস স্টার পান শপ নামে পরিচিত। তো এই ইনফরমেশনটাও আমাদের এই টোটোর দাদাই দিয়েছিল। আর দেখো কত ফুলকো ফুলকো কচুরি ভাজছে সবাই, এরা মানে দারুণ ছিল। তো তারপর আরও 1 কাপ করে আমাদের চা হলো। চা খেতে ললিতও ভালোবাসে, আমিও ভালোবাসি। তো ওরকম ভাঁড়ের চা হলো। ভাঁড়ের চা খেয়ে আমরা এখন যাচ্ছি সেই ফেমাস পান শপে, যেটা মানে বেনারসে সবাই এক ডাকে চেনে। পান শপের নাম হচ্ছে কেশব তম্বুল ভান্ডার। তো খুব ফেমাস, আর অনেক অনেক মানে কি বলবো, মানে তোমাদেরকে দেখাবো, আমি সমস্ত কিছু বলবো শপটার ব্যাপারে। তো তোমরা যদি কখনো বেনারস যাও তো ডেফিনেটলি প্লিজ ডু ভিজিট কেশব তম্বুল ভান্ডার। আমি ইন ডিটেইলে ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত কিছু দিয়ে দেবো, তোমরা সেটাকে ফলো করে বা সেই লিঙ্ক ফলো করে যেতে পারো। আর এটা আগের ব্লগে দেখিয়েছিলাম, এটা হচ্ছিল দুর্গা মন্দির। তো দুর্গা মন্দিরের সামনে দিয়েই আমরা যাচ্ছি হচ্ছে এখন সেই পান শপে। আর আমি আরও একটা ব্যাপার বলবো, অলওয়েজ মানে লোকাল যে সমস্ত মানুষজনেরা থাকবে তাদেরকে অলওয়েজ অ্যাপ্রোচ করবে, কারণ তারাই বেটার বলতে পারবে কোন জায়গার জিনিস বা কোন জায়গার খাবার বা ওখানকার স্পেশাল যা যা জিনিসপত্র হয় সেগুলো তারা বেটার বলতে পারবে। কারণ আমরা ট্যুরিস্ট, আমরা গুগল দেখে বা সার্চ করে মানে বুঝলেও তাদের থেকে আমরা বেটার জানতে পারবো না। অবভিয়াসলি তারা ওখানকার লোকাল, তারা ওখানেই থাকে, তারা আরও বেশি ভালো আমাদেরকে বলতে পারবে। তো এখন চলে এসেছি আমরা কেশব তম্বুল ভান্ডার, স্টার পান শপ, মানে বেনারসের নামে পরিচিত। এই দেখো কেশব তম্বুল ভান্ডার। এখানে মানে নরেন্দ্রজি মোদি, আমাদের যে প্রাইম মিনিস্টার, তিনিও এই পান ভান্ডারে এসে পান খেয়ে গেছেন। এমনকি অমিত শাহজি সবাই এসেছিল এই পান শপে। আর ইনি খুব ভালো মানুষ, মানে এত ভালো বিহেভিয়ার। এনারা মানে 2 ভাই, দুজনে মিলে এনারা তাদের বাবার বিজনেসকে এত দূর নিয়ে গেছে। আর 1966 সালে এই কেশব পান ভান্ডারের স্থাপন আর কি 1966 থেকে তাদের আমল থেকে চলে আসছে, তাদের বাবার আমল থেকে চলে আসছে। এই তারা পান সেল করছে, ডিফারেন্ট কাইন্ড অফ পান তারা সেল করে থাকে, যেমন গুলকন্দ, মিঠা পান অ্যান্ড নর্মাল দেশি পান অ্যান্ড মানে যেটাতে জর্দাওয়ালা পান, সমস্ত রকমের পান এখানে ওনারা সেল করে। তো এই দেখো ওনারা কি কি পান সেল করে তার চার্টটা আমি এখানে দিলাম, কারণ অত ভিডিও করা পসিবল হয়নি, কারণ দেখেই খুব ভালো লাগছিল। আর আমরা নিয়েছিলাম হচ্ছে বেনারসি মিঠা পান, সিলভার ফয়েল দিয়ে, আর গুলকন্দ ছিল ওর মধ্যে, আর ওরাখা সামথিং কিছু ছিল, ওটাও খুব মিষ্টি। পানটা অপূর্ব ছিল খেতে। তো এই দেখো এইটাই হচ্ছে সেই পানটা যেটা আমরা ওখান থেকে কিনেছিলাম। আর এখানে আরও অনেক স্টার্সরা এসে পান খেয়ে গেছেন এনার দোকান থেকে। মানে এমনকি আমি শুনলাম এনার থেকেই যে মানে ঐশ্বরিয়া অভিষেক বচ্চনের বিয়ের সময় এনাদের কাছ থেকে 250 কিলো পান ডেলিভার হয়েছে তাদের বিয়েতে। মানে শুনলাম যে এইটুকু, মানে এত ব্যস্ত ছিলেন উনি, কারণ এত লোকের ভিড়, মানে প্রায় 8 ঘন্টার লাইন দিয়ে আমাদেরকে নিতে হয়েছে, কারণ সবাই কিউতে ওরকমভাবে দাঁড়িয়েছিল, তাই সেরকমভাবে আমি ভিডিওটা নিতে পারিনি। বাট এই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম বোঝানোর জন্য। তো ডেফিনেটলি মাস্ট
ভিজিট দিস প্লেস। আর মানে কি বলবো, মাস্ট হ্যাভ, মানে ডেফিনেটলি আগে যদি তোমরা বেনারসে যাও এনার দোকান থেকে পান টেস্ট করো, মানে আমি এইটুকু বলবো, মানে নিরাশ হবেন, মানে খুব ভালো লাগবে তোমাদের। এনার নাম হচ্ছে মানে যেহেতু এনারা কেশব তাম্বুল ভান্ডারের দুই ভাই, মানে এনারাই তাদের বাবার বিজনেসকে নিয়ে এগিয়ে নিয়ে চলেছে। তো এনার নাম হচ্ছে রাজেন্দ্র চৌরাসিয়া। ইনি পান বিক্রি করছেন, মানে দুই ভাইয়ের মধ্যে একজন ভাইয়ের নাম হচ্ছে রাজেন্দ্র চৌরাসিয়া। তো খুব ভালো মানুষ, খুব ভালো লাগলো এনার সাথে দেখা করে। এমন এনার হাতের পান খেয়ে অপূর্ব, আর খুব ভালো হাইজিন মেনটেন করা হয়, এরকম না যে যেমন তেমন করে দিয়ে দিচ্ছে। আর যার যেটা প্রেফারেন্স, সেই প্রেফারেন্স অনুযায়ী উনি পান বানান আর সেরকমভাবে সবাইকে পান খাওয়ায়। তো এরপর ভাবলাম পানটা খাওয়ার পর যে এরপর যাওয়া যায় গঙ্গা ঘাট। তো গঙ্গা ঘাটে আমরা এখন চলে এসেছি। তো যেহেতু আজকে আমরা ফিরে যাবো, মনটাও খারাপ লাগছে, কিন্তু তো ভাবলাম লাস্ট মিনিট আরেকবার গঙ্গা ঘাট দেখে নেওয়া যাক। গঙ্গা স্নান করা পসিবল হয়নি ওই সময়টা, কারণ আরও একটা ব্যাপার, মানে অনেকে মানে বারণও করছিল, কারণ যেহেতু ওই সময়টা বর্ষার সময় ছিল, এমনিও জল অনেক বেড়েছিল, এমনকি জোয়ার ভাটারও ব্যাপার থাকে, যেটা আমরা হয়তো ভালো করে বুঝবো না। সিঁড়ি দিয়ে নামার আগে তো উপর থেকে জাস্ট আমি এই ক্লিপটা নিয়েছি, দেখো কত ভালো লাগছে দেখতে চারিদিকটা। আর এটা হচ্ছে পুরোই গঙ্গা, দেখতে পাচ্ছ, আর সিঁড়িগুলো খুব তোমাদেরকে দেখালাম ভিডিওগুলো। মানে আজকে গেছিলাম হচ্ছে প্রথমে হচ্ছে ব্রেকফাস্ট করতে বাইরের, এখানে কচুরি, মানে কচুরি তরকারি, এটা এখানে তরকারি হচ্ছে ছোলার তরকারি, খুব ফেমাস এখানে, সব সকালে ব্রেকফাস্ট এখানে সবাই এটাই করে, মানে তাই দেখছি আজ দুদিন ধরে। আর জিলেপি খেলাম, খাওয়া দাওয়া করে আমরা গেলাম হচ্ছে সব থেকে বিখ্যাত একটা পান শপ, কেশব তাম্বুল সেন্টার। কেশব তাম্বুল সেন্টার, সেটা আর ঠেট বানারসি কচুরির দোকানটা এটাও খুব ফেমাস। আর এই পানের শপটাও অনেক পুরনো, কিন্তু মানে যেই শপটায় আমরা গেছিলাম সেটা হচ্ছে 1966 থেকে আর কি বাজে। খুব ভালো লাগলো, মানে মাথায় একটু গঙ্গা জল দিলাম, ইয়ে করলাম, ঘাটের ওখানটা একটু ছবি টবি তুললাম। তো যাই হোক, এসে করে টোরে এসে ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আসার পর এই লাঞ্চ অনেকক্ষণ আগে অর্ডার করা হয়েছে, আজকে একটু লেট করেছে, তো এখন খেয়ে নেবো, খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে রেডি ফেডি হয়ে বেরোবো। 5:30টার মানে গাড়ি বুক করা হয়েছে হোটেলেরই, গাড়ি এয়ারপোর্টে ড্রপ করে দেবে, আমাদের 9:30টার ফ্লাইট। কিন্তু যেহেতু যাওয়ার ব্যাপার, রাস্তাঘাটে যদি জ্যাম বা ট্রাফিক পড়ে, যেহেতু এয়ারপোর্ট থেকে ইয়েটা আমাদের দূরে, তো ওই জন্য আগেই বেরোচ্ছি আমরা, যাতে হাতে সময় নিয়ে কোনো যদি রাস্তায় কোনো ট্রাফিক যেতে পাই, মানে ইনকেস যদি পেয়ে গেলাম, যাতে পৌঁছাতে লেট না হয়, ওখানে গিয়ে চেক ইন করে বসে থাকবো তাও ঠিক আছে। তো যাই হোক, পৌঁছাতে অনেক রাত হবে। ঠিক আছে, চলো লাঞ্চটা করে নিই, দেন একটু রেস্ট নিয়ে বেরোবো। হ্যাঁ, আর আমি পুরো যখন ভিডিওটা দেবো আমি ডিটেইলে বলে দেবো। এরপর যদি কারোর কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো বা আমাকে মেসেজ করো, ইনবক্স করো, আমি জানিয়ে দেবো। এখন বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের দিকে, আর খুব ভালো আনন্দ হলো, এই 3টে দিন খুব ভালো কেটেছে আমাদের। আর আরও একটা জিনিস আমি বলি তোমাদেরকে, সাইট সিংয়ের জন্য তোমরা পঙ্কজকে ফোন করে নিতে পারো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। আর অনেকে জিজ্ঞেস করেছে, মানে আমাকে ইনবক্স করেছিল যে বেনারসি শাড়ির দোকানটার নাম। হ্যাঁ, বেনারসি শাড়ির দোকানের নামটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করতে একদম ভুলবে না, ওখানে আমি ডিটেলে দিয়ে দেবো কোথা থেকে আমি শাড়ি দুটো কিনেছিলাম। আর হিউজ স্টক। তো তোমরা বেনারস গেলে
ট্রাই করতে পারো। ওখানে প্রচুর মানে অলিতে গলিতে দোকান, বেনারসি শাড়ির প্রচুর দোকান। তো প্রচুর দোকানের মধ্যেও এই দোকানটা বলবো, এটা এমন না যে প্রথমেই এই দোকানটা গেছিলাম, আমরা 2-3টে দোকান আমরা ঘুরেছিলাম, খুব একটা পছন্দ হয়নি, কিন্তু ওই পঙ্কজ আমাদেরকে নিয়ে গেছিলো এই শাড়ির ইউনিটটায়। তো এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার এরা, মানে যাদের থেকে আমি কিনেছি শাড়ি, তো আমি সেইটা ইন ডিটেলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অনেকে মেসেজ করেছো, অনেককে আমি রিপ্লাই করেছি, যাদেরকে করতে পারিনি প্লিজ একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, আর আমি সময় করে তোমাদেরকে রিপ্লাই অবশ্যই করে দেবো। তো এখন অলমোস্ট পৌঁছেই গেছি, এয়ারপোর্টটা দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে। আর এই দেখো, তো এটা হচ্ছে বেনারসের এয়ারপোর্ট। তো এই এয়ারপোর্ট থেকে আমরা একটু আগেই পৌঁছেছিলাম, কারণ যেহেতু বললাম হাতে সময় নিয়ে আমরা বেরোচ্ছি। তো বেরোনোর পর এখানেই আমরা আমাদের 9:30টার ফ্লাইট, অ্যান্ড তারপর হায়দ্রাবাদে গিয়ে, তো এই দেখতে পাচ্ছ এখন ফ্লাইট আমাদের এখনও টেক অফ করেনি, এই জাস্ট রানওয়েতে রয়েছে, দৌড়াচ্ছে ফ্লাইট। তো যাই হোক, এই এতবার ফ্লাইটে চাপার পরও মানে যখন টেক অফ করে একটা ভয় কাজ করে আমার এখনও, এটা জানি না কবে যাবে। যাই হোক, আমার একটু হাইট ফোবিয়া আছে, তো ভয় লাগে। তো যাই হোক, এখন ফ্লাইটে করে আমরা যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদ, আর বাকিটা হায়দ্রাবাদে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আর তোমাদেরকে বলবো। তো ফ্লাইট এবার ল্যান্ডও করে গেছে হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদে ল্যান্ড করার পর দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেহেতু অনেক রাত্রের ফ্লাইট ছিল আমাদের, আর ফ্লাইট ডিলে ছিল, প্রায় 1-1.5 ঘন্টার মতন ডিলে ছিল ফ্লাইট আমাদের। তো আরও রাত হয়েছে আর কি ফ্লাইট ল্যান্ড করতেও। আর দেখছি এখানে ফ্লাইট ল্যান্ড হওয়ার পর প্রচণ্ড বৃষ্টি, যে রানওয়েটা যদি বুঝতে পারছো, তো খুবই বৃষ্টি হচ্ছে। তারপর যেটা হয় আর কি, ওলা উবের পেতেও খুব আমাদের একটুখানি ঝামেলা হয়েছে। এখানে দেখো কত বেশি বৃষ্টি হয়েছে, এই ললিত আগে আগে যাচ্ছে, আমি পেছনে মানে আমি ক্যামেরাটা নিয়ে আসছি। তো খুবই বৃষ্টি হয়েছে। তো এবার বাকিটা বাড়ি গিয়ে দেখা হবে। ঘুম থেকে উঠেই আগে বসিয়ে দিয়েছি হচ্ছে চা আর ম্যাগি, আজকে আর সেরকম কিছু জলখাবার বানানোর মতন অবস্থায় নেই, এত বেশি টায়ার্ড। তো এখানে এই ম্যাগি নেমে গেছে, আর এদিকে চাটা ফুটছে, আর বাইরেও দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে ভাই বললো নাকি, আমরা তো ছিলাম বেনারসে, ভাই বললো নাকি 3 দিন ধরে নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল হায়দ্রাবাদে, আর আজকেও হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টি হচ্ছে, তা ভাবলাম তাহলে আজকে কি করা যায়, খিচুড়ি করি, ওটা ইজিলি তাড়াতাড়ি হয়েও যাবে। আর বাইরে এখন চা খেতে খেতে এখন দেখছি বাইরে প্রচণ্ড একদম ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টি হচ্ছে, একদম ওয়েদারটা দেখো একদম পুরো খিচুড়ি আর বেগুন ভাজা খাওয়ার ওয়েদার। তো তাই আজকে বেশি দেরি না করে খিচুড়ি করে ফেলেছি, অ্যান্ড খিচুড়ি খাওয়াও হয়ে গেছে। তো এরপর একটুখানি বসবো কিছুক্ষণ, একটু সিনেমা চালিয়েছিলাম হর হর ব্যোমকেশ, কেন বেনারস থেকে ঘুরে এসে এটাই আগে মনে হলো দেখি। সো ফাইনালি বাড়ি চলে এসেছি। আসতে তো অনেক ডিলে হয়েছে আমাদের, মানে অলমোস্ট প্রচুর লেট হয়েছে, কারণ ফ্লাইট ডিলে ছিল। তো যাই হোক, তো আমি আর ব্লগটা ওখানে এন্ড করিনি, ওটাকে কন্টিনিউ করেছি সকালের থেকে। তো সকালবেলা উঠেছি অনেক লেটে, যেহেতু এসছি অনেক লেটে, ঘুম থেকে উঠেছি অনেক লেটে। তারপর যাই হোক, একদম আজকে হ্যাঁ খিচুড়ি করেছিলাম দুপুরবেলায়, তোমাদেরকে দেখালাম সেটা। তো খিচুড়ি খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে ও বললো তো আমি চিকেন রান্না করবো না, তা করো, আমার তাহলে ছুটি আজকে। তো ওই চিকেন রান্না করছে এখন, আর চিকেনই আজকে খাবো রাতে, চিকেন ভাত আর হচ্ছে বেগুন ভাজা। তো ওই পুরোটা করেছে, আর ও খুব ভালো করে, মানে ওর হাতে আমার চিকেনের লাল ঝোল খেতে খুব ভালো লাগে। তো ও প্রচুর ভিডিও জমেছে জন্মদিনের, মানে আমার জন্মদিন গেছে 8 জুলাই, সেটা তোমরা সবাই জানো। তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর উইশ আমি পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। সবাইকে মন থেকে অনেক 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 থ্যাংক ইউ। সবাই এত আমাকে মেসেজ কলস করেছে, আমি সত্যি ওভারওয়েলমড। আর ঠিক আছে, চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, খুব বেশি ঘুম পেয়ে গেছে। সবাই খুব ভালো থেকো, অ্যান্ড প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দি বং কানেকশন। সবাই খুব খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে, যে ব্লগগুলো আমি এখন এডিট করব, মানে কাল থেকে এডিট করা শুরু করব। তো ঠিক আছে, চলো টাটা, সবাই খুব ভালো থেকো।